পঞ্চতরণীর বেস ক্যাম্প থেকে আমার সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং জানিয়ে শুরু করছি ট্রাভেল গাইড জিনিয়ার অমরনাথ সিরিজের অন্তিম পর্ব। এর আগের পর্বে আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছি শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত আসা, যেখানে রয়েছে ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য এবং যাত্রাপথের অপার সৌন্দর্য। আজকের ভিডিওতে রয়েছে পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা পর্যন্ত যাত্রার একেবারে খুঁটিনাটি বিবরণ এবং যতটা সম্ভব কাছ থেকে পবিত্র গুহা দর্শন। এই পঞ্চতরণীতেই 5টি নদী একত্রে মিলিত হয়েছে। এই 5টি নদী হচ্ছে ভীষ্ম, সিন্ধু, পাহেলগাম, শেষনাগ এবং লিডার। কিংবদন্তি অনুসারে বাবা মহাদেব মাতা পার্বতীকে নিয়ে অমরত্বের কথা শোনানোর জন্য যখন অমরনাথ গুহাতে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় পঞ্চতত্ত্ব যেমন পৃথ্বী, অগ্নি, বায়ু, জল এবং আকাশ, এই পঞ্চতত্ত্বকে এইখানেই রেখে গিয়েছিলেন, যাদেরকে এই 5টি নদীর ধারার সাথে তুলনা করা হয়। এই হচ্ছে রাতের পঞ্চতরণী। এখানে কিন্তু রাতে যথেষ্ট ঠান্ডা। এইগুলো দেখুন পঞ্চতরণীর ভান্ডারা। জানেন তো, এই ভান্ডারাগুলোতে সব সময় খুব সুন্দর সুন্দর ভোলে বাবার গান বাজতে থাকে। সেই সময় মনে একটা আলাদাই আধ্যাত্মিক অনুভূতি জাগে। পঞ্চতরণীতে 1 বালতি গরম জল 120 টাকায় কিনতে পাওয়া যায়। ভোর 4টের সময় উঠে স্নান সেরে আজকে বেরিয়ে পড়তে হবে। এই দেখুন পঞ্চতরণীর রাস্তায় লাইন দিয়ে একেবারে আলো ঝিকমিক করছে। ওইদিকে একটু ভোরের আলো ফুটেছে, তবে আজকে এখনো একটু বেশি অন্ধকার রয়েছে। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতগুলো রাত পার করার পর আজকে সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন, যেদিন বরফানি বাবার দর্শন মিলবে মাত্র 6 কিলোমিটার দূরত্ব পার করলেই। পঞ্চতরণীর বেস ক্যাম্পের পাশেই রয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টারের ডিটেলস আমি অমরনাথ যাত্রার ফুল ভিডিওতে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রইল। হাঁটতে হাঁটতে ভোরের আলো ফুটে একেবারে রোদও উঠে গেল। পাহাড়কে বোঝা কিন্তু সত্যিই খুব মুশকিল। পেছনে দেখা যাচ্ছে দেখুন ফেলে আসা তুষারাবৃত পাহাড়ের চূড়া। এই অপূর্ব স্বর্গীয় দৃশ্যকে আর একবার দেখে নিয়ে পথ চলা শুরু করলাম। পথ চলতে চলতে সামনের দৃশ্য দেখব না পেছনে ফেলে আসা স্বর্গীয় দৃশ্য আর একবার উপভোগ করব, কিছুই বুঝতে পারছি না। চোখ যেন একেবারে সরতেই চায় না। বাঁ দিকে অমরাবতী নদীকে রেখে আর ডান দিকে পুরো গ্লেসিয়ারকে রেখে পুরো বরফের ওপর দিয়ে চলতে হবে। মোটামুটি সমতল রাস্তায় প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আসার পরেই শুরু হলো আবার চড়াই রাস্তা। আরও খানিকটা এগোনোর পরে, মানে পঞ্চতরণী থেকে প্রায় 3-3.5 কিলোমিটার আসার পরে এই জায়গাটাতে এসে পৌঁছলাম। এইটা হচ্ছে সঙ্গম, মানে এইখানে বালতালের রাস্তা আর পাহেলগামের রাস্তা দুটো একসাথে মিলিত হয়। ওই যে বাদিকে দূরে দেখা যাচ্ছে দেখুন, ওইটা হচ্ছে বালতালের রাস্তা আর ওইগুলো হচ্ছে বালতালের ক্যাম্প। এইখানেই বালতাল আর পাহেলগামের রাস্তা মিলিত হয়ে ওই যে ডান দিক দিয়ে চড়াই রাস্তাটাতে ওপরে উঠে যাচ্ছে। পাহাড়, নদী, ঝর্ণা, ধুধু প্রান্তর, ঘোড়ার খুঁড়ের শব্দ, মেঘেদের আনাগোনা, কি নেই এখানে। সব কিছু একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না, শুধুই দেখতে থাকুন। ভক্তির জোর কতটা তা এখানে না এলে বোঝা যাবে না। এত দিন ধরে এত পথ পার করে এত মানুষের ভিড়, তার তো একটাই লক্ষ্য, তা হলো বাবা অমরনাথ দর্শন।
নিচের এইগুলো কিন্তু সব বরফ। এত মানুষের পথ চলার কারণে এগুলো সব কাদা কাদা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, নালে ডান দিকে নিচে এগুলো সমস্ত বরফ। সঙ্গম টপের আগের খানিকটা জায়গা আর পরের এই জায়গাটাতে কিন্তু ভালো রকমের গ্লেসিয়ার আছে। এই জায়গাগুলো ভীষণ স্লিপারি, তার মধ্যে ঘোড়ার উৎপাত তো আছেই, তাই এইখানটা কিন্তু ভীষণ সাবধানে পথ চলতে হবে। অমরনাথ গুহার বেশ খানিকটা আগের থেকেই কিন্তু অনেকগুলো ক্লক রুম রয়েছে। আপনারা চেষ্টা করবেন গুহার একেবারে সামনের ক্লক রুমে জিনিসপত্র রাখার। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পবিত্র গুহা। এই গুহার দর্শনেই কিন্তু শরীরের অনেকটা ক্লান্তি কেটে যাবে। এইখানেও স্নানের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে এসেও স্নান সেরে পুজো দিতে পারেন। এখানে খুব অল্প সংখ্যক টেন্ট রয়েছে, চাইলে আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন। তাহলে ভোর 5টা নাগাদ বাবার আরতি হয় এবং তারপর অমর কথা শোনানো হয়। তাহলে সেই আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী আপনারা হতে পারবেন। গুহার সিঁড়ির সামনেই দেখবেন পুজোর সামগ্রীর অনেক দোকান রয়েছে। সেখান থেকে 200-300 বিভিন্ন দামের পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। সেখান থেকে পুজো কিনে বাবাকে পুজো দিয়ে নন্দীজিকে অতি অবশ্যই দর্শন করবেন এবং অবশ্যই জোড়া পায়রা দর্শন করবেন। সঙ্গে সঙ্গে না দেখতে পেলে একটু অপেক্ষা করবেন, জোড়া পায়রা কিন্তু দেখতে পাবেন। বরফানি বাবার ফটো তোলা তো সম্ভব না, কিন্তু যতটা কাছ থেকে সম্ভব আমি আপনাদের পবিত্র গুহা দর্শন করালাম। ওই দেখুন মন্দিরের ঘণ্টাধ্বনির আওয়াজ শুনুন। গুহার সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই লাল রঙের সিঁড়ির মাঝখানে ওই যে কালো রঙের একটা শেড দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে নন্দী মহারাজের মন্দির। যতদূর পর্যন্ত চোখ যায় দেখুন কি অপার সৌন্দর্য। তার মধ্যে গুহার ভেতর থেকে ভেসে আসছে ঘন্টার আওয়াজ, এক আলাদাই অনুভূতি। ছবিটা আপনাদের একটু জুম করে দেখাই। দূরে অনেকগুলো ত্রিশূলের মধ্যে দেখুন একটা ত্রিশূল রয়েছে গোল্ডেন কালারের, ওইখানেই রয়েছে বরফানি বাবা। পুজো দিয়ে বাইরে বেরোনোর পরে সিঁড়ির সামনে থেকে চারপাশের দৃশ্যটা একটু দেখুন। প্রশান্তিতে মন একেবারে ভরে যাবে, এক অপার শান্তি অনুভব করবেন। ফিরতে না চাইলেও এখন তো ফিরতেই হবে। এখন আপনারা বালতালের রাস্তা দিয়ে প্রায় 16 কিলোমিটার হেঁটে ফিরতে পারেন। বেশিরভাগ মানুষ সেটাই করে। ফেরার সময় বারবার পেছন ফিরে দেখা, যতক্ষণ পর্যন্ত পবিত্র গুহা দর্শন করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।